যে পাগলে যে টাইনা যাইতেছে ফাউ ফাউ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ মাই মোটো বিডি। তো আজকে অনেক দিন পরে, মানে অনেক মনে হয় 1 বছর 2 বছর হয়ে গেছে 300 ফিট যাওয়া হয় না। তো 300 ফিট যাব আজকে। তেলও আছে, পকেটে কিছু টাকাও আসছে, তো যাওয়াই যায় করতে। আর গাড়ি খেয়াল করলো না, ও মনে করে ও একাই গাড়ি রাস্তায়, তাও আমি জোর করে এই সাইডটা নিলাম। আর এখন হলো গণভবনের সামনে আছি, গণভবনের বিধ্বস্ত অবস্থা। আগে তো এখানে ঠিক মতো ঢুকতেও দিত না মানুষকে, এখন তো তাও সবাই ঘুরতেছে। আর রাত্রেবেলা এই রাস্তাটা একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, অন্ধকার, কিচ্ছু মানে ভূতের বাসা, একদম অন্ধকার, কোনো স্ট্রিট লাইটও জ্বলে না। এইদিকে খুব আতঙ্ক লাগে আর কি রাত্রে। এইখানে খুব সাবধানে বাইক চালাইতে হয়, কারণ অনেক মানুষ ঘুরতে আসে, রাস্তা পার হয়, তো কেয়ারফুলি ড্রাইভ করতে হয়। গাড়িও খুব সাবধানে চালাইতে হয়, কারণ এই রোডে সবাই একটু টানে, তো গাড়ি একটা কোনো কারণে হঠাৎ ব্রেক করলে দেখা যাবে যে পিছে 3-4টা গাড়ি একসাথে ভাঙা দিচ্ছে। ওই জন্য স্পিড নিয়ন্ত্রিত রাখতে হয়। এখন যেহেতু ডাবল দাগ কাটা আছে, ওভারটেক নিষেধ, এটা অর্থ হইল ওভারটেক করা নিষেধ, একদমই নিষেধ। সিঙ্গেল থাকলে হলো দেখা ওভারটেক করা যায়, তো একটু লিমিটে থেকেই চালানো উচিত। যদিও এক সময় এই রোডে আমি 130 উঠাইছিলাম প্রাইভেট কার নিয়ে, এখন আর ওই সাহসও নাই। এখন খুব সেফ চালাই এবং সেফলি ড্রাইভ করি, গাড়ি বাইক দুইটাই, যাতে কোনো ড্যামেজ না হয়, কারণ ম্যাচুরিটি আসছে বয়সের সাথে সাথে। পাত্তাই দিল না মানুষ, মানে কেয়ারলেস ভাবে রাস্তা পার হয়, মানে কেউই নাই, তারা একা দুনিয়াতেই আছে, কেউই নাই। অ্যাক্সিডেন্ট হয়ে যেত যদি একটু স্লো না থাকতো বাইক, আর ও যদি টাইনা আসতাম তাহলে লাইগা যেত হয়তো। তো নিজের বাইচা থাকতে হইলে নিজেরই সেফ থাকতে হবে। আর এটা হলো বিজয় সরণি সামনে, তো এদিক থেকে বাম দিক দিয়ে সোজা টান দিলে মহাখালী পার হয়ে ফ্লাইওভার দিয়া 300 ফিট, কুড়িল দিয়া 300 ফিটে ঢুকা যাবো ডাইরেক্ট। আর বাইর হয়েছি একটু লেট হয়ে গেছে, যদিও এখন 4টা বাজে গেছে প্রায়। আর এখন তো একটু ঠান্ডা শুরু হয়েছে, 5টার মধ্যেই অন্ধকার হয়ে যায়, একদম সব অন্ধকার হয়ে যায়। অলরেডি 4:15 4:30টার মতো বাজে আছে। তো গানে তো জ্যাম থাকেই, এই মোড়টাতে অলওয়েজ জ্যাম থাকেই। এখন যেহেতু বামে যাব, বাইচে গেছি, আটকানো লাগবে না। আর এই সামনে মোড়ে অনেকে রাস্তা পার হয়, তো এদিকেও একটু সাবধানে যাওয়া লাগে। আর এদিকে সামনে হলো একটা সিগন্যাল পড়বে জাহাঙ্গীর গেটের পরে, তো এই রোডগুলাতে খুব সেফ চালাইতে হয়, সাবধানে ডানে বামে দেখা, কারণ প্রচুর গাড়ির প্রেশার থাকে এখানে সবসময়। আর ওইভাবে ক্রস করতে গেলেও মানে রিস্ক হয়ে যায়, এই জন্য একটু সোজা চালানোই বেটার, স্ট্রেট চালানোটাই ভালো। আর আজকে ভিডিও তো হলো 300 ফিট যাব, মানে ওদিকে তো যাচ্ছি অলরেডি। এরপরে পূর্বাচলের সাইডে একটু ঘোরাঘুরি করবো, ওদিকে বড় বড় রাস্তা আছে, ফাঁকা আছে। এরপরে হইলো নীলা মার্কেটে যাবো, পরে আস্তে ধীরে ব্যাক করবো। তো ভিডিও অনেক লং হয়ে যাবে, তো 3টা পার্টে আপলোড দিব। এইটা হলো পার্ট 1 ভিডিও। তো যদি ফুল ব্লগ দেখতে চান তাহলে বাকি ভিডিওগুলোও চেক করতে পারেন আমাদের চ্যানেলে, ভিডিও পেয়ে যাবেন শীঘ্রই। আর এখন হলো জাহাঙ্গীর গেটের কাছাকাছি, এইখানেও খুব কেয়ারফুলি চালাতে হয়, কারণ লেন টেন চেঞ্জ করাও কঠিন হয়ে যায়, খুব সাবধান। আর লুকিং গ্লাসে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকলে বেটার, এখনও লাগানো হয়নি, আছে, আনতে হবে আর কি, তো আনা হয় না, আলসামির কারণে বাইরেও হওয়া হয় না।
এই যে পাগলে যে টাইনা যাইতেছে ফাউ ফাউ, সামনে তো সিগনাল, এই যে টানলো যে পাগলের মতো, সামনে তো সিগনালই না। এইভাবে তাই না, আসলে কোনো লাভ নাই, অযথা তেল ওয়েস্ট প্রচুর। রেডি পিক আপে মানে ডাবল 3 গুণ তেল খায় এরকম খাড়া টান দিলে। তো দরকার কি সেটাই বুঝি না, মানে ওগুলি ইয়াং বয়সে অনেকে করে। এখন আমিও এক সময় যে করি নাই তা না, তবে এখন ওরকম কিছুই করি না, একদম স্মুথ চালাই, স্মুথ যত স্মুথ সম্ভব। বাইকেও প্রেশার দিই না, কারণ বাইকেরও বয়স হয়ে গেছে, আর চেঞ্জ করতে হবে বাইকটাও, এখনও ইঞ্জিনে কাজ করাইনি। আর একটা কাজ করে ফেলছি, সেটা হলো পালসারে এসে 1200 মিলি মোবিল দরকার হয়। তো 1200 জায়গায় আর কি একটু বেশি হয়ে গেছে, 200 মিলি এক্সট্রা দিতে দেয় আমি 300-র মতো প্রায় হয়ে গেছে। 100 মিলি ওভার আছে, এর জন্য ইঞ্জিনটা একটু ভার ভার, ওইভাবে টান উঠতেছে না। আর ইঞ্জিন মোবিল বেশি হয়ে গেলে তো ওভারহিট হয়, ওভারহিট একটু ঝামেলা করে আর কি। আবার মোবিল হালকা কম হইলে অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত কম হইলে আবার অসুবিধা। ওর মাপ অনুসারেই দিতে হয় একটু দুইটা দুইটা। আর এই জ্যামের মধ্যে বাইক চালানো খুবই বিরক্তিকর ব্যাপার। জ্যাম মানে ভালো লাগে না, অনেক বিরক্তিকর। ক্লাচ ধরতে ধরতে হাত পা ব্যথা হয়ে যায়। গ্লাভস ইউজ করলেও আহামরি ভালো লাগে না আমার, মানে গ্লাভস ইউজ করি শুধু হইলো ঠান্ডার জন্য, এছাড়া ইউজ করা হয় না। আমার এমনি খালি হাতেই ভালো লাগে। আর এদিক থেকে বাইরে হই, আর সামনে 300 ফিট তো যাইতেছি, ওইখানে তো সুন্দর রাস্তাই আছে। ওইখানে মানে পিক আপ দিলে দিয়া শেষ মাথায় তুলে রাখলেও কিছুই মনে হয় না, মনে হয় কিছুই না। এটা 100-120 টানলেও কিচ্ছু মনে হয় না। এখন হলো মহাখালী ফ্লাইওভারে উঠবো। এদিক দিয়েও মাঝে মধ্যে মানে এই ফ্লাইওভারে উঠতেই কোনাটার মধ্যে বাসগুলা থামায়, যাত্রী নামায়, খুব বিরক্ত লাগে তখন। এমনি নর্মালি রাস্তার যেই ফ্লোটা, বাসগুলো একটা থামায় দিলেই ফ্লাইওভারে উঠার এন্ট্রিটা একটা লেন হয়ে যায় মাত্র। যে কোনায় এখন তো খালি আছে, তো এইখানেও মানে টানতে ভালোই লাগে ফ্লাইওভার। এইটা খুব কাজের একটা ফ্লাইওভার হয়েছে, কারণ ওই তেজগাঁও মানে রেল লাইন যেটা নিচে পড়ছে সেদিকে জ্যাম লাগেই থাকতো, ফ্লাইওভারটা হওয়াতে মানে উপকারী হয়েছে সবার। আর তেজগাঁও থেকে দিকে যাইতেও খুব সুবিধা হয় ফ্লাইওভারের কারণে। আর এখন তো ওই যে উপরে দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েও আছে, এইটাও চালু হয়েছে। আবার নিচে এই যে রেল লাইন দেখা যেতেছে বামে। তো এলিভেটেড এক্সপ্রেসওয়েটা বাইকারদের জন্য উন্মুক্ত করে দিলে খুব ভালো হয়। আর এই ফ্লাইওভার থেকে নামার সময় এক্সট্রা টানাটাই বেটার, কারণ সামনে সিগন্যাল থাকে, তো ব্রেক করতে হয় মাঝে মধ্যে। আর বামের গাড়িগুলো হঠাৎ যদি কোনো কারণে ডানে চাপায় যায় তাইলে একটু বিপদে পড়তে, কারণ উপর থেকে নামতেছি যেহেতু স্পিড তো আমার বেশি, অনেক অটোমেটিকই বেশি হয়ে যায়। একটু স্লো করে ফেলতে হইতেছে, কারণ সামনে গাড়ি কনজাস্টে। ডান সাইডের লুকিং গ্লাসটা খুব বিরক্ত করতেছে, মানে লুজ একটু, এই জন্য বাতাসে বারবার ফিরে যেতেছে, দেখা যায় না। এটা টাইট দিয়ে নিতে হবে, খেয়াল থাকে না, এই জন্য দেওয়া হয় না। ইজি কাজ, একটা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে দিলেই হয়েছে, কিন্তু দেওয়া হয়ে ওঠে নাই। মাইক্রোবাসওয়ালা আমার সাইড দিল না, চাইলে আমার ছেড়ে দিতে পারতো, কিন্তু দেয় নাই, যেহেতু কিছু করার নেই, লাইনেই থাকতে হবে।
ডেঞ্জারাস। এই যে বাম সাইডে অনেক বাইক আমি দেখছি অ্যাক্সিডেন্ট করতে এই সাইডটা, মানে ওই মোড়টা তো স্লো করে না অনেকে, তো এই জায়গায় খুব সাবধানে যেতে হয়, এদিকে রিস্কি আসলে। আমি নিজেই 2-3 বার দেখছি বাইক অ্যাক্সিডেন্ট করে পয়সা আছে সাইডে ব্যথা পায়। এই জায়গায় খুব সাবধানে যেতে হয়, কারণ এই যে বাসগুলো থামে যাত্রী নামে, এর জন্য অনেক সময় বোঝা যায় না। আর রাস্তা পরিচিত হইলে অনেক সুবিধা, মানে কোন জায়গায় কী আছে এগুলি নলেজে থাকলে ইজি হয় চালাইতে। আর অপরিচিত রাস্তায় অনেক সময় ভুল হয়ে যায়, বোঝা যায় না। আর এখানে ওই যে সামনে ইউ টার্ন আছে, ইউরোপ একটা ডানে হলো স্টেডিয়াম, আর্মি স্টেডিয়াম সম্ভবত ডানে, এখানেও কনসার্ট হয়। আর এখন হলো ফ্লাইওভারে উঠা যাব, এদিক দিয়ে যাইতে টাইম বেশি লাগে না, খুব দ্রুত যাওয়া যায়। আর 300 ফিটে যাইতে গেলে আসলে বেশি একটা ডিস্টেন্স না, মোহাম্মদপুর থেকে মাত্র 25 কিলোর মতো। আর ওই হাবিজাবি ডানে বামে ঘোরাঘুরি হিসাব করলে আরও 5 কিলো 30 কিলো যাইতে আসতে 2 লিটার তেলে মোটামুটি হয়ে যায়। আর বাইকে গেলে কস্টিং অনেক কম, বাইকে 2 লিটার তেল মানে প্রায় 250 টাকার মতো। তো 250 টাকায় ঘুরে আসা যায় বাইক থাকলে, গাড়িতে অনেক বেশি লাগবে, গাড়িতে হিসাব করলে ডাবল জ্বালানি খরচ হয়। তো বাইক থাকার অনেক সুবিধা আছে। আর এইসব রোড দেখতেও ভালো লাগে, টানতে ভালো লাগে। এদিকে উত্তরা গেলে মাঝে মধ্যে, মানে উত্তরা গেলে এদিক দিয়েই তো যাই, তখন ভালোই লাগে। আর সামনে হলো এয়ারপোর্ট, আরও সামনে, তো ওই পর্যন্ত তো আর যাবো না। এখন হলো পুরীর বিশ্ব রোড, ওদিক দিয়ে উইঠা বামে দিয়ে উইঠা এসে চলে যাবো 300 ফিট। 300 ফিটের প্ল্যান এটা অনেক আগে গেছে, মানে আমি ছোট থাকতে প্রায় 15 বছর আগে, সম্ভবত 15 বছরের বেশি সময় আগে এই 300 ফিটের প্ল্যানটা হয়েছে। তখন হয়তো অনেকেই বুঝতে পারেনি যে এত ডেভেলপ হয়ে যাবে এই জায়গাটা, কিন্তু এখন তো সব নাগালের বাইরে, এখানে এরিয়া যা আছে এগুলি রিচের বাইরে চলে গেছে, অ্যাফোর্ড করা যায় না বলতে গেলে। আর 300 ফিটে ভালো টাইম স্পেন্ড করা যায়, এখানে এমন একটা জায়গা দাঁড়াইলেও ভালো লাগে, ছবি তোলার জন্য পারফেক্ট। আর পূর্বাচল তো এখনও ফাঁকা আছে, বিশালের এরিয়া, তো ওইখানেও ভালো ফটো সেশন করা যায়, কাশফুলও আছে এখনও।
আছি হলো কুড়িল বিশ্ব রোডের এই ফ্লাইওভারটাতে। তো এইটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। এখানে বাড্ডার যেসব গাড়িগুলো যায় সেগুলিও সুন্দরভাবে যেতে পারে, আবার পূর্বাচল বসুন্ধরার গাড়িগুলো সব এদিক দিয়ে যাতায়াত করে। আর উত্তরা গেলে হলো নিচে দিয়ে ইজিলি সোজা চলে যাবে। আর রাস্তা তো এখন একটু ভিড় আছে, আর দুপুর টাইমে আরও ফাঁকা থাকে, মানে 2টা-3টার দিকে ভালোভাবে দেখা যায়। আর এই যে সামনে ডানে যেই পানিটা দেখা যেতেছে এইখানেও রেলের জায়গা, রেলের বাংলাদেশ রেলের হাতটা দিল পাড়ায়া, আজ সাইড না দিয়া হাত আগায়। তো ওই ডানে যেই জলাশয়টা আছে এটা ভরাট করে হোটেল করার প্ল্যান করছিল, রাজু থেকে পাশও করাইছিল, পরে এটা মিডিয়াতে দেখা করে। এই রাস্তা দেখি অনেক পিছলা, আর এই রাস্তা খুব পিছলা, মানে প্রচুর স্লিপ করতেছে, পাই রাখা যায় না, মানে নিচে যে পা রাখতেছি একদম সরে যায়, পা থাকেই না। পিচগুলো একদম স্মুথ হয়ে গেছে, বেশি স্মুথ। এদিকে অনেক মানুষই ঘুরতে আসে, যমুনা ফিউচার পার্ক সামনে আছে, ওদিকেও অনেক মানুষ যায়। যমুনা ফিউচার পার্কও এমন একটা মার্কেটে যেখানে গেলে হারায় যাই মাস্ট। বাইক গাড়ি রাখলে তো হারাই, গাড়ি খুঁজে পাইতে আধা ঘন্টার উপরে লাগে। তো বাইক নিয়ে গেলে আমি অপোজিট সাইডে রোডের চিপাগুলিকে রাইখা দিই, কারণ ভিতরে নিলে ঝামেলা। মানে এমন না যে হেলমেটও নিয়ে যায়, যে বসুন্ধরা যমুনা এই মার্কেটগুলোতে এরকমই। সামনে দেখি আর্মির গাড়ি ভালোই টানতেছে, আর্মির জিপ, এগুলি তো পাহাড়েও উঠে, 4 হুইল ড্রাইভ, অনেক পাওয়ারফুল, এগুলি পুরান হইলেও অনেক পাওয়ারফুল। আর বাইক তো ওগুলির কাছে কিছুই না, অফ রোডে তো বাইক নিয়ে কোনো সম্ভবই না চালানো। এই যে কুরিয়ারওয়ালা কী করে, বস্তাওয়ালা এমনি টাইনা গেল, বস্তা উইরা যায় না। এই যে এই গাড়িটা যদি আরেকটু আগে আসতো বস্তাওয়ালা উইরা যেত, কিন্তু একদম লাইগার সাথে সাথে ছিটা পড়তো। এর জন্য পাশের গাড়ির স্পিড অনুসারে আসতে হবে, পাশের গাড়ি যেরকম স্পিডে যাবে সেইটার সাথে সামঞ্জস্য রেখা চালাইতে হয়, নাইলে বিপদে পড়তে হয়। বিপদে পড়ছি দেখেই পড়তেছি। এখন হলো ওই 300 ফিট হাইওয়ে, মেইন লাইনটাতে উঠে গেছি। এখানে তো পিক আপ দিলে দিতে ইচ্ছা করে, পিক আপ ফুল দিয়ে রাখলেও কোনো অসুবিধা মনে হয়, রাস্তা স্লো, সব লুকিং গ্লাসটা ডিস্টার্ব করতেছে, লুকিং গ্লাসের কারণে ওইভাবে টানতে পারতেছি না।
এখানে টানের কোনো শেষ নাই, 100-150 কিছুই না এই রোডে। যেই রোড এটা ওরকমভাবে টানলে কিছুই মনে হয় না। আর এই যে এই স্লোপগুলায় যখন নামি নিচে, তখন অটোমেটিক 20-30 কিলোমিটার স্পিড বাইরে যায় বাইকে ফুল পিক আপ দিয়ে রাখলে। আর ফুল পিক আপ দিয়ে রাখছি, কিন্তু যে বস্তাওয়ালা আবার আগে চলে গেল আমার। বস্তা নিয়ে যেই টানতাছে, বস্তা এখন আছে কেমনে জানি বানছে। তো এদিক দিয়া টান আমারটা উঠতেছে না ওইভাবে। এমনি পালসারে 120-25-30 তো উঠেই, আমারটা হলো আকাশটা করছি যেটা, সেটা হলো মোবিল বেশি দেওয়া হয়েছে আবার, এই জন্য টান উঠতেছে। হাইস্ট পিক আপ দেওয়া তারপর ওইরকম নাই। তবে যেহেতু স্পিড লিমিট 80 রোডে, ওইভাবে না টানাইটাই বেটার। কী হয়, কখন একটা কুকুর চলে আসবে বা কী হবে কোনো ঠিক নেই। আর আকাশটা তো ভালোই সুন্দর, মেঘগুলার কালার রোদে সূর্যের আলোতে অন্যরকম লাগতেছে, কমলা কমলা। এখানে একটু থামি, দেখি কি করা যায়, একটু রেস্টও নেই। এই যে ভিউগুলা দেখাই আপনাদের, এটা হলো ভিউ। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর একটু পরেই অন্তত হয়ে যাবে। এখনও সুন্দরই লাগতেছে দেখতে। এই যে আর একটু অন্ধকার হয়ে গেছে এখন। এখানেও দাঁড়াইতে ভালোই লাগতেছে, খারাপ না, জায়গাটা খুবই সুন্দর। আর এই যে ফুটওভার ব্রিজ আসছে সামনে মানুষের যাতায়াতের জন্য। রাস্তায় অতটা প্রেশার নাই এখনো, আর ওয়ার্কিং ডে তো অতটা ভিড়ও নেই। শুক্রবার তো আরও অনেক ভিড় হয়, অনেক মানুষ আসে, অনেক ফ্যামিলি, অনেক কাপল, অনেক ফ্রেন্ডস সবই আসে। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর নেক্সট পার্টে থাকছে হচ্ছে পূর্বাচলের সাইডে ঘোরাঘুরি করবো রাতে অন্ধকারে। আর তারপরের পার্টে থাকছে হচ্ছে নীলা মার্কেটে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। তো ভিডিওটি পছন্দ হলে আমাদের চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো আজকে